বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা নিয়ে, সূরা বনী ইসরাইল, যা সূরা ইসরা নামেও পরিচিত। এই সূরাটি ইসলামের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে, কারণ এতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের বর্ণনা, বনী ইসরাইলের উত্থান পতনের ইতিহাস এবং মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা। সূরা বনী ইসরাইল মক্কায় অবতীর্ণ হয়েছিল, যখন মুসলমানরা চরম নির্যাতনের মুখোমুখি ছিল। এই সূরায় আল্লাহ তাআলা বনী ইসরাইল তথা ইহুদি জাতির ইতিহাস তুলে ধরেছেন, যাতে মুসলমানরা শিক্ষা নিতে পারে এবং তাদের ভুলের পুনরাবৃত্তি না করে। একই সাথে এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয় এবং তার মর্যাদা তুলে ধরে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব বনী ইসরাইলের পূর্ণ ইতিহাস, তাদের নবীদের কাহিনী, তাদের পাপ ও শাস্তি, এবং এসব থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। চলুন শুরু করা যাক। সূরা বনী ইসরাইল শুরু হয় এক মহান ঘটনার বর্ণনা দিয়ে, ইসরা ও মিরাজ। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াতে সুবহানাল্লাযী আসরা শব্দগুলো দিয়ে সূরা শুরু হয়েছে, যার অর্থ পবিত্র ও মহিমাময় তিনি, যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন। এই ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10ম বছরে। এটি ছিল একটি কঠিন সময়। তিনি সবেমাত্র তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালিবকে হারিয়েছেন। তায়েফে গিয়ে তিনি চরম অপমানিত হয়েছিলেন। এমন দুঃসময়ে আল্লাহ তাআলা তাকে দিলেন এক মহান উপহার, মিরাজ। সেই রাতে জিব্রাইল আলাইহিস সালাম এলেন বুরাক নিয়ে, এক অলৌকিক বাহন যা বিদ্যুৎ গতিতে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে যাত্রা করে পৌঁছলেন জেরুজালেমের মসজিদুল আকসায়। এটি ছিল ইসরা, ভূমিতে ভ্রমণ। সেখানে তিনি সমস্ত নবীদের ইমামতি করে নামাজ পড়লেন। এরপর শুরু হলো মিরাজ, আকাশ ভ্রমণ। 7 আসমান পাড়ি দিয়ে তিনি পৌঁছলেন সিদরাতুল মুনতাহায়, যেখানে জিব্রাইল আলাইহিস সালামও যেতে পারেন না। সেখানে তিনি আল্লাহর সাথে কথা বললেন, পেলেন 5 ওয়াক্ত নামাজের আদেশ। এই রাত্রিতে তিনি দেখলেন জান্নাত ও জাহান্নাম, দেখলেন পূর্ববর্তী নবীদের। এই মিরাজের ঘটনা বনী ইসরাইলের সাথে গভীরভাবে সম্পর্কিত, কারণ মসজিদুল আকসা ছিল বনী ইসরাইলের কিবলা, তাদের পবিত্র স্থান। আল্লাহ তাআলা এই সূরায় বোঝাতে চেয়েছেন যে এখন নবুয়াত ও নেতৃত্ব বনী ইসরাইল থেকে উম্মতে মুহাম্মদীতে স্থানান্তরিত হয়েছে। বনী ইসরাইল শব্দের অর্থ হল ইসরাইলের সন্তানরা। ইসরাইল হলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম। তার আরেক নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর দাস বা আল্লাহর সাথে যিনি সংগ্রাম করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল এবং তাদের বংশধররাই হল বনী ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালামের পুত্র এবং ইসহাক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। সুতরাং বনী ইসরাইল হল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্রের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ভাইয়েদের ষড়যন্ত্রের কারণে ইউসুফ মিশরে চলে যান এবং সেখানে মন্ত্রী হন। পরবর্তীতে দুর্ভিক্ষের সময় ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পরিবার মিশরে চলে আসেন। এভাবেই বনী ইসরাইলের মিশরে বসবাস শুরু হয়। প্রথম দিকে মিশরে তারা সম্মানের সাথে বসবাস করতেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর নতুন ফেরাউনরা ক্ষমতায় আসে। তারা বনী ইসরাইলকে কৃতদাস বানিয়ে ফেলে। শুরু হয় তাদের ওপর নির্যাতন। প্রায় 400 বছর তারা এই দাসত্বে কাটায়। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাননি। তিনি পাঠান মূসা আলাইহিস সালামকে, যিনি হবেন বনী ইসরাইলের মুক্তিদাতা। মূসা আলাইহিস সালামের কাহিনী হল বনী ইসরাইলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। চরম অত্যাচার চলছে। ফেরাউন একটি ভবিষ্যৎবাণী শুনেছিল যে বনী ইসরাইল থেকে একজন শিশু জন্ম নেবে, যে তার রাজত্বের পতন ঘটাবে।
এই ভয়ে সে আদেশ দিল বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে। এমন ভয়াবহ পরিস্থিতিতে জন্ম নিলেন মুসা আলাইহিস সালাম। তার মা অত্যন্ত চিন্তিত ছিলেন, কিভাবে এই শিশুকে রক্ষা করবেন। তখন আল্লাহ তাআলা তার মাকে ওয়াহির মাধ্যমে নির্দেশ দিলেন, তুমি শিশুটিকে দুধ পান করাও, যখন তার জন্য ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না এবং দুঃখ করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূল বানাব। এক আশ্চর্যজনক নির্দেশ। একজন মায়ের পক্ষে নিজের শিশু সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া কতটা কঠিন তা কল্পনা করা যায়। কিন্তু মুসার মা ছিলেন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী। তিনি একটি ঝুড়িতে করে শিশু মুসাকে নীল নদে ভাসিয়ে দিলেন। ঢেউয়ে ভাসতে ভাসতে সেই ঝুড়ি পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া সেই শিশুকে দেখলেন। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং ঈমানদার মহিলা। তিনি ফেরাউনকে বললেন, এই শিশুটি আমার এবং তোমার চোখের শীতলতা, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা ফেরাউনের হৃদয়ে মুসার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিলেন। যে শিশুকে হত্যা করার জন্য সে হাজার হাজার শিশু হত্যা করেছিল, সেই শিশুই এখন তার কোলে। আল্লাহর পরিকল্পনা কতই না বিস্ময়কর। কিন্তু সমস্যা দেখা দিল, মুসা কোনো ধাত্রীর দুধ পান করছিলেন না। তখন মুসার বোন, যে দূর থেকে সব দেখছিল, এসে বলল, আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারের সন্ধান দেব যারা তোমাদের জন্য এই শিশুর যত্ন নেবে? এভাবে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী মুসা আলাইহিস সালাম ফিরে এলেন তার নিজের মায়ের কাছে। আল্লাহর ওয়াদা পূর্ণ হল। মা পেলেন তার হারানো সন্তান, আর সেই সন্তান পালিত হলেন শত্রুর ঘরে, রাজপ্রাসাদে। মুসা আলাইহিস সালাম বড় হলেন ফেরাউনের প্রাসাদে। কিন্তু তিনি কখনো ভোলেননি যে তিনি বনি ইসরায়েলের সন্তান। তিনি দেখতেন কিভাবে তার জাতির মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে। এই অন্যায় তার হৃদয়কে ব্যথিত করত। একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম মিশরের শহরে গেলেন। সেখানে তিনি দেখলেন একজন মিশরীয় একজন বনি ইসরায়েলিকে মারছে। বনি ইসরায়েলি মুসাকে সাহায্যের জন্য ডাকল। মুসা ক্রোধান্বিত হয়ে সেই মিশরীয়কে একটি ঘুষি মারলেন। সেই এক ঘুষিতেই লোকটি মারা গেল। মুসা এতে অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি তো নিজের প্রতি অবিচার করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। কিন্তু পরদিন তিনি দেখলেন সেই একই বনি ইসরায়েলি আবার একজন মিশরীয়র সাথে ঝগড়া করছে। মুসা যখন হস্তক্ষেপ করতে গেলেন, সেই লোকটি চিৎকার করে বলল, তুমি কি আমাকেও সেই লোকটির মতো মারতে চাও? এতে মিশরীয়রা বুঝে গেল যে গতকালের হত্যাকাণ্ডের পেছনে মুসা জড়িত। ফেরাউন মুসাকে হত্যা করার আদেশ দিল। একজন সহৃদয় ব্যক্তি দৌড়ে এসে মুসাকে সতর্ক করল, হে মুসা, পারিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, তুমি বেরিয়ে যাও, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে পালালেন। তার কোনো গন্তব্য ছিল না, কোনো পরিকল্পনা ছিল না। তিনি শুধু আল্লাহর ওপর ভরসা করে চললেন, দোয়া করলেন, হে আমার রব, আমাকে জালিমদের হাত থেকে মুক্তি দিন। দীর্ঘ যাত্রার পর তিনি পৌঁছালেন মাদিয়ান শহরে। সেখানে একটি কূপের পাশে বসেছিলেন। দেখলেন অনেক লোক তাদের পশুদের পানি পান করাচ্ছে, কিন্তু দুই মেয়ে তাদের পশু নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। মুসা তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি সমস্যা? তারা বলল, আমরা আমাদের পশুদের পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশু নিয়ে চলে যায়, আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ। মুসা তাদের সাহায্য করলেন, পশুদের পানি পান করালেন। তারপর ছায়ায় বসে দোয়া করলেন, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী। এই দৃশ্য দেখছিলেন দুই মেয়ের পিতা, নবী শুয়াইব আলাইহিস সালাম। তিনি মুসাকে তার বাড়িতে ডাকলেন। মুসা তার পুরো কাহিনী বললেন। শুয়াইব আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, ভয় করো না, তুমি জালিম সম্প্রদায় থেকে মুক্তি পেয়েছ। শুয়াইব আলাইহিস সালামের এক কন্যা প্রস্তাব করলেন, পিতা, আপনি এই ব্যক্তিকে চাকরিতে নিয়োগ দিন, তিনি শক্তিশালী ও বিশ্বস্ত। শুয়াইব আলাইহিস সালাম মুসাকে প্রস্তাব দিলেন, ৮ বা ১০ বছর তার কাজ করলে তিনি এক কন্যাকে মুসার সাথে বিবাহ দেবেন। মুসা রাজি হলেন। এভাবে তিনি মাদিয়ানে বসবাস শুরু করলেন, রাখালের কাজ করতে লাগলেন। এই সময়টা ছিল তার প্রশিক্ষণের সময়। মরুভূমির কঠোর জীবন তাকে শক্তিশালী করে তুলছিল। আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন এক মহান দায়িত্বের জন্য। 10 বছর কেটে গেল। মুসা আলাইহিসসালাম এখন পরিণত, অভিজ্ঞ এবং দায়িত্বশীল মানুষ। তিনি তার পরিবার নিয়ে মিশরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
শীতের এক রাতে তারা পথ চলছিলেন। হঠাৎ মুসা দূরে একটি আগুন দেখলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি একটি আগুন দেখেছি। সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য একটি জ্বলন্ত কাঠ নিয়ে আসতে পারবো, অথবা আগুনের কাছে কোনো পথনির্দেশ পাব। মুসা আলাইহিস সালাম সেই আগুনের দিকে এগিয়ে গেলেন, কিন্তু এটি ছিল সাধারণ আগুন নয়, এটি ছিল তুর পাহাড়ের পবিত্র উপত্যকায়, যেখানে আল্লাহ তার সাথে কথা বলবেন। যখন মুসা সেই আগুনের কাছে পৌঁছলেন, তখন আওয়াজ এলো, হে মুসা, নিশ্চয়ই আমি আল্লাহ, সমস্ত জাহানের রব। তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা তুয়ায় আছো। আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা ওয়াহি করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। মুসা আলাইহিস সালাম ভীত ও বিস্মিত হলেন, সরাসরি আল্লাহর আওয়াজ শুনছেন। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। তারপর আল্লাহ তাকে নির্দেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা ভয় পেলেন, তিনি তো ফেরাউনের সামনে আসামি, একজন খুনি, কিভাবে তার কাছে যাবেন? মুসা বললেন, হে আমার রব, আমি তো তাদের একজনকে হত্যা করেছি, আমার ভয় হয় তারা আমাকে হত্যা করবে। আর আমার ভাই হারুন, সে আমার চেয়ে বেশি স্পষ্টভাষী, তাকে আমার সাথে সাহায্যকারী হিসেবে পাঠান। আল্লাহ তাকে আশ্বস্ত করলেন, আমি তোমার ভাইকে তোমার সাহায্যকারী করব এবং তোমাদের উভয়কে এমন ক্ষমতা দেব যে তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না। আমার নিদর্শন সহ তুমি এবং তোমার অনুসারীরা বিজয়ী হবে। তারপর আল্লাহ মুসাকে জিজ্ঞেস করলেন, তোমার ডান হাতে কি আছে? মুসা বললেন, এটি আমার লাঠি, আমি এতে ভর দিই এবং এর দ্বারা আমি আমার ছাগলের জন্য পাতা ঝাড়ি, আর এতে আমার আরও অনেক কাজ আছে। আল্লাহ বললেন, এটি নিচে ফেলে দাও। মুসা লাঠিটি ফেললেন এবং দেখলেন সেটি সাপে পরিণত হয়ে দ্রুত চলছে। মুসা ভয়ে পালাতে লাগলেন। আল্লাহ বললেন, হে মুসা, এটি ধরো এবং ভয় করো না, আমি এটিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। আর তোমার হাত তোমার বগলে রাখো, তা সাদা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, কোনো দোষ ছাড়াই। এটি আরেকটি নিদর্শন। এই দুটি মোজেজা, লাঠি ও উজ্জ্বল হাত, এগুলো দিয়ে মুসা আলাইহিস সালাম যাবেন ফেরাউনের কাছে, আহ্বান করবেন তাকে আল্লাহর দিকে। মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম মিশরে ফিরে এলেন। তাদের গন্তব্য ফেরাউনের প্রাসাদ। ফেরাউন ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক। সে নিজেকে ইলাহ দাবি করত, মানুষকে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। এমন এক অহংকারী শাসকের সামনে দাঁড়ানো সহজ ছিল না। মুসা ও হারুন প্রবেশ করলেন প্রাসাদে। ফেরাউন তাদের দেখে অবাক হল। মুসা, তুমি কি সেই মুসা যে এক মিশরীয়কে হত্যা করে পালিয়েছিলে? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি সেই কাজ করেছিলাম যখন আমি পথভ্রষ্ট ছিলাম। তারপর আমি তোমাদের ভয়ে পালিয়েছিলাম, কিন্তু আমার রব আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রসুলদের অন্তর্ভুক্ত করেছেন। তারপর মুসা সরাসরি বললেন, হে ফেরাউন, আমি সমস্ত জাহানের রবের পক্ষ থেকে রসুল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি তোমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি, অতএব বনি ইসরায়েলকে আমার সাথে পাঠিয়ে দাও। ফেরাউন ঠাট্টা করে বলল, তুমি যদি সত্যিই নবী হও তাহলে কোনো নিদর্শন নিয়ে এসো। মুসা তার লাঠি মাটিতে ফেললেন এবং সাথে সাথে সেটি বিশাল এক অজগরে পরিণত হল। প্রাসাদে উপস্থিত সবাই ভয়ে চিৎকার করে উঠল। ফেরাউন সামলে নিয়ে বলল, এটা তো শুধু জাদু, আমার জাদুকরদেরও এরকম করতে পারে। তারপর মুসা তার হাত বের করলেন এবং তা উজ্জ্বল সাদা হয়ে গেল, যেন সূর্যের আলো। কিন্তু ফেরাউন মানতে রাজি নয়। সে তার পারিষদবর্গকে বলল, এ তো এক অভিজ্ঞ জাদুকর, সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় তার জাদুর মাধ্যমে। এখন তোমরা কি পরামর্শ দাও? তারা বলল, তাকে ও তার ভাইকে অপেক্ষা করতে বলো এবং শহরগুলোতে সংগ্রাহক পাঠাও, যারা তোমার কাছে প্রত্যেক অভিজ্ঞ জাদুকরকে নিয়ে আসবে। একটি তারিখ নির্ধারিত হল, ঈদের দিন, যখন সূর্য পূর্ণভাবে উঠবে এবং মানুষ জড়ো হবে। এটি হবে এক মহাপ্রতিদ্বন্দ্বিতা, মুসার মোজেজা বনাম ফেরাউনের জাদুকরদের জাদু। নির্ধারিত দিন এসে গেল। মিশরের সর্বত্র থেকে মানুষ জড়ো হল। ফেরাউন তার সেরা জাদুকরদের একত্রিত করেছিল। তারা আত্মবিশ্বাসী ছিল, তারা মুসাকে হারাবে এবং বিরাট পুরস্কার পাবে। জাদুকররা মুসাকে বলল, হয় তুমি নিক্ষেপ করো, নয়তো আমরাই প্রথম নিক্ষেপকারী হব। মুসা বললেন, বরং তোমরাই নিক্ষেপ করো। জাদুকররা তাদের লাঠি ও রশি নিক্ষেপ করল এবং জাদুর মাধ্যমে মনে হলো যেন সেগুলো দৌড়াচ্ছে। হাজার হাজার সাপের মতো মাঠ জিড়ে ছড়িয়ে পড়ল। দর্শকরা বিস্মিত হয়ে দেখতে লাগল। মুসা আলাইহিস সালামও এক মুহূর্তের জন্য মনে ভয় অনুভব করলেন।
আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, ভয় করো না, নিশ্চয়ই তুমিই বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, তা তাদের তৈরি বস্তুগুলোকে গ্রাস করবে। তারা যা তৈরি করেছে তা তো কেবল জাদুকরের কৌশল, আর জাদুকর সফল হয় না, সে যেখানেই আসুক না কেন। মূসা তার লাঠি নিক্ষেপ করলেন এবং সাথে সাথে সেটি বিশাল এক অজগরে পরিণত হল এবং জাদুকরদের সমস্ত লাঠি ও রশি গিলে ফেলতে লাগল। এক এক করে সব শেষ হয়ে গেল। জাদুকররা অবাক হয়ে দেখল, তারা বুঝল এটা জাদু নয়, এটা সত্য। তারা সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং বলল, আমরা ঈমান আনলাম সমস্ত জাহানের রবের প্রতি, মূসা ও হারুনের রবের প্রতি। ফেরাউন রাগে ফেটে পড়ল, তোমরা তার প্রতি ঈমান আনলে আমার অনুমতি ছাড়া? নিশ্চয়ই এটা এক ষড়যন্ত্র যা তোমরা শহরে পরিকল্পনা করেছ, যাতে এখানকার অধিবাসীদেরকে বের করে দিতে পারো। শিগগিরই তোমরা জানতে পারবে, আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াব। কিন্তু জাদুকররা ছিল অটল। তারা বলল, কোনো ক্ষতি নেই, নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। আমরা আশা করি আমাদের রব আমাদের ভুলগুলো ক্ষমা করবেন, কারণ আমরা প্রথম মুমিন। এই ঘটনা ফেরাউনকে আরও ক্রোধান্বিত করল। সে মূসা ও তার অনুসারীদের ওপর অত্যাচার বাড়িয়ে দিল, কিন্তু বনি ইসরায়েলের মধ্যে ঈমানের আলো জ্বলে উঠল। তারা বুঝল মুক্তির সময় এসে গেছে। ফিরাউন ও তার জাতি মূসা আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করল। তারা বনি ইসরায়েলকে ছেড়ে দিতে রাজি নয়। তখন আল্লাহ তাআলা তাদের ওপর পর্যায়ক্রমে বিভিন্ন আযাব পাঠালেন, যাতে তারা শিক্ষা নেয়। প্রথমে এলো দুর্ভিক্ষ, ফসল নষ্ট হয়ে গেল, খাদ্যের অভাব দেখা দিল। ফেরাউন ও তার লোকজন কষ্ট পেতে লাগল। তারা মূসাকে বলল, হে মূসা, তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া কর। যদি তুমি আমাদের থেকে এই বিপদ সরিয়ে দাও, তাহলে আমরা অবশ্যই তোমার প্রতি ঈমান আনব এবং বনি ইসরায়েলকে তোমার সাথে পাঠিয়ে দেব। মূসা দোয়া করলেন, আল্লাহ বিপদ সরিয়ে নিলেন, কিন্তু বিপদ কেটে যেতেই ফেরাউন তার প্রতিশ্রুতি ভেঙে ফেলল। সে আবার অস্বীকার করতে লাগল। তারপর এলো প্লাবন। নীল নদ উপচে পড়ল, পানিতে ডুবে গেল ঘরবাড়ি। আবার তারা মূসার কাছে এলো, প্রতিশ্রুতি দিল। মূসা দোয়া করলেন, বিপদ কেটে গেল, কিন্তু তারা আবার প্রতিশ্রুতি ভাঙল। তারপর এলো পঙ্গপালের আক্রমণ। লাখ লাখ পঙ্গপাল মিশর জুড়ে ছড়িয়ে পড়ল, সব ফসল খেয়ে ফেলল। তারপর এলো উকুন, ক্ষুদ্র পোকা যা সর্বত্র ছড়িয়ে পড়ল, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেল। তারপর এলো ব্যাঙের উপদ্রব, অসংখ্য ব্যাঙ ঘরে, বিছানায়, খাবারে, সর্বত্র। তারপর পানি রক্তে পরিণত হল, নদীর পানি, কূপের পানি, সব রক্ত। প্রতিটি আযাবের পর ফেরাউন ও তার লোকজন মূসার কাছে আসত, প্রতিশ্রুতি দিত, কিন্তু বিপদ কেটে গেলে আবার প্রতিশ্রুতি ভাঙত। এটা চলতে থাকল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তাদের ওপর তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত পাঠিয়েছিলাম স্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল এক অপরাধী জাতি। কিন্তু কোনো আযাবই ফেরাউনের হৃদয় নরম করতে পারল না। সে ছিল এক গুয়ে, অহংকারী। আল্লাহ তার হৃদয়কে কঠিন করে দিয়েছিলেন তার নিজের অবাধ্যতার কারণে। অবশেষে মূসা আলাইহিস সালাম বুঝলেন ফেরাউন কখনো ঈমান আনবে না। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে হবে, একটি মহাপলায়ন যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, রাতের বেলা আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পশ্চাৎধাবন করা হবে। এক রাতে মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে গোপনে মিশর ছেড়ে বের হলেন। হাজার হাজার মানুষ, নারী, পুরুষ, শিশু সবাই পায়ে হেঁটে চলতে লাগল। তারা জানত না কোথায় যাচ্ছে, কিন্তু তারা মূসার ওপর আস্থা রাখল এবং আল্লাহর ওপর ভরসা করল। সকাল হতেই ফেরাউন জানতে পারল। সে প্রচণ্ড রাগান্বিত হল। সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে বনি ইসরায়েলকে ধাওয়া করতে বের হল। হাজার হাজার সৈন্য, ঘোড়া, রথ, এক বিশাল বাহিনী। বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে পৌঁছাল, তখন সূর্য উঠে এসেছে। পেছনে তাকিয়ে তারা দেখল ফেরাউনের সেনাবাহিনী আসছে। সামনে সমুদ্র, পেছনে শত্রু, কোথাও পালানোর পথ নেই। বনি ইসরায়েল ভয়ে চিৎকার করে উঠল।
আমরা তো ধরা পড়ে গেছি। কেউ কেউ মূসাকে দোষারোপ করতে লাগল। আমরা কি তোমাকে মিশরে বলিনি যে আমাদের ছেড়ে দাও, আমরা মিশরীয়দের সেবা করব? মিশরে থাকা আমাদের জন্য মরুভূমিতে মরার চেয়ে ভালো ছিল। কিন্তু মূসা আলাইহিস সালাম ছিলেন দৃঢ়। তিনি বললেন, ভয় করো না, অবশ্যই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। এক অলৌকিক ঘটনা ঘটল। সমুদ্র দুই ভাগ হয়ে গেল। মাঝখানে একটি শুকনো রাস্তা তৈরি হল। দুই পাশে পানি দেয়ালের মতো দাঁড়িয়ে রইল, কিন্তু পড়ল না। কোরআনে বলা হয়েছে, প্রতিটি অংশ হয়ে গেল বিশাল পাহাড়ের মতো। মূসা বললেন, চলো এই পথে। বনি ইসরায়েল সেই শুকনো পথ দিয়ে সমুদ্র পার হতে লাগল। হাজার হাজার মানুষ, তাদের পশু, তাদের মালামাল, সবাই নিরাপদে পার হচ্ছিল। ফেরাউন এসে পৌঁছাল সমুদ্রের তীরে। সে সেই খোলা পথ দেখল। তার অহংকার তাকে বলল, যদি মূসা পার হতে পারে তাহলে আমিও পারব। সে তার সেনাবাহিনী নিয়ে সেই পথে ঢুকল। হাজার হাজার সৈন্য, ঘোড়া, রথ, এক বিশাল বাহিনী। যখন ফেরাউনের সমস্ত সেনাবাহিনী সমুদ্রের মাঝে এবং বনি ইসরায়েল নিরাপদে অপর পারে, তখন আল্লাহর আদেশ এল। মূসা আবার তার লাঠি তুললেন। সাথে সাথে দুই পাশের পানির দেয়াল ভেঙে পড়ল। প্রচণ্ড ঢেউ এসে ফেরাউন ও তার সেনাবাহিনীকে গ্রাস করে ফেলল। ফেরাউন ডুবে যেতে যেতে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম যে সেই সত্তা ছাড়া কোনো ইলাহ নেই যার প্রতি বনি ইসরায়েল ঈমান এনেছে, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। মৃত্যুর মুহূর্তে ঈমান কবুল হয় না। আল্লাহ বললেন, এখন? অথচ তুমি আগে অবাধ্য ছিলে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। আজ আমি তোমার দেহ রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। ফেরাউনের মৃতদেহ ভেসে উঠল তীরে। সে যে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব, সেই ফেরাউনের লাশ পড়ে রইল নিথর। এই ঘটনা শিক্ষা দেয়, কোনো অহংকারী আল্লাহর শক্তির সামনে টিকতে পারে না। বনি ইসরায়েল মুক্ত হল। 400 বছরের দাসত্ব শেষ হল। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। কিন্তু তাদের পরীক্ষা এখনো শেষ হয়নি, বরং নতুন পরীক্ষা শুরু হতে যাচ্ছে, স্বাধীনতার পরীক্ষা।